আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এলাস্টিক দিয়ে কিভাবে ব্রা তৈরি করা যায়। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম ব্রার উপর। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এলাস্টিক দিয়ে ব্রা তৈরি করা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এলাস্টিক দিয়ে কিভাবে ব্রা তৈরি করা যায়। তো বন্ধুরা, এই ব্রাটার সাইডে আমি লেস ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য, এবং এই কাপের নিচের দিকে আমি চিকন করে পাইপিং ব্যবহার করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর এখানে কাপটা আমি ডাবল করে রেখেছি, আপনারা চাইলে ভিতরে ফোম ব্যবহার করে নিতে পারবেন। আর এটা সুতি কাপড়, পাতলা, এর জন্য আমি দুইটা ডাবল পার্ট করে নিয়েছি। আপনারা চাইলে ওয়ান পার্টেরও তৈরি করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এখানে আমি 36 সাইজের ব্রাটা তৈরি করব। তার জন্য এখানে 4 পিস কাপড় নিয়েছি এবং বডির মাপের 4 ভাগের 1 ভাগ হবে লম্বা, এবং লম্বা অনুযায়ী চওড়াটাও নিতে হবে। তো বন্ধুরা, এখানে 36 সাইজের যেহেতু ব্রাটা তৈরি করব, এর লম্বাটা আছে 9 ইঞ্চি, চওড়াটাও আছে 9 ইঞ্চি। তা আপনারা যে কোনো বডির জন্য এভাবে করে তৈরি করে নিতে পারেন। 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এরপরে কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে। তারপরে এই সাইড থেকে আরও একটা ভাঁজ দিতে হবে। এরপর আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিতে হবে। এবার এই ভাঁজ বরাবর চক দিয়ে দাগ দিয়ে নিব। এরপর যেখানে আমি দাগটা দিয়েছি তার উল্টা পাশে প্রায় 2.5 ইঞ্চির একটা দাগ দিব। আমি এখানে একটা প্লেট ব্যবহার করব, মানে টেকিন ব্যবহার করব। এখানে আমি কোনা কেটে নিব। এবার এই লম্বা দাগ অনুযায়ী কাপড়টা আমি কেটে নিব। এই যে কাপড়টা দেখতে ঠিক এরকমভাবে হবে। এরপরে কাপড়টাকে যে এভাবে করে ভাঁজ করে নিয়ে সাইড থেকে সেলাই করে দিতে হবে। এবার যেখানে সেলাইটা শেষ হয়েছে এই বরাবর এই যে এভাবে করে আরও একটা ভাঁজ দিতে হবে। আর এই যে আমি যে টেকিনের জন্য দাগটা দিয়েছিলাম এই বরাবর যেন কাপড়টা থাকে সেদিকে খেয়াল রেখে ভাঁজটা করতে হবে। তো বন্ধুরা, এই আমি যে সেলাইটা করেছি তার কোনাটা যে বের হয়ে আছে এই কোনা বরাবর এই যে 1 ইঞ্চি পরিমাপ এভাবে করে দাগ দিয়ে নিব, মানে কোনাটা যেন অতিরিক্ত বের হয়ে না থাকে তার জন্য। আর এখানে যে আমি টেকিনটা ব্যবহার করব এটা তার জন্য। আর এভাবে করে দাগ দিয়ে নিলে আপনার সেলাই করতে সুবিধা হবে আর শেপটা খুব সুন্দর মতো আসবে। এবার দাগ অনুযায়ী এই কাপড়টাকে আমি সেলাই করে নিব। এভাবে সেলাই করলে আপনার মাঝ বরাবর যে কোনাটা আছে এটা অতিরিক্ত বের হয়ে থাকবে না, শেপটা খুব সুন্দর মতো আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার এই কোনা বরাবর কেচির মাথা দিয়ে যে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে ফেলবো। এরপর কেচির মাথা দিয়ে সাইডে যে এইভাবে করে কেটে নিব। এরপর এই কাপড়টাকে যে এইভাবে করে ধরে নিয়ে সাইডে আমি একটা সেলাই করব। তো যেখানে সেলাইটা করেছি এই যে সাইডের যে কাপড়টা বের হয়ে আছে এটা যেন বডির নিচের দিকে থাকে, এভাবে করে রেখে আমি সাইডে আরও একটা সেলাই দিব। সেলাই করা হয়ে গেল। এবার নিচের দিকে যে সেলাইটা দিয়েছি এটাতেও আমি একটা সেলাই করব। আমার একটি কাপ তৈরি করা হয়ে গেছে, এভাবে করে বাকি 3টা কাপ আমি তৈরি করে নিব। তো বন্ধুরা, 4টা কাপই আমার তৈরি করা হয়ে গেছে। একটা কাপের উপর আরেকটা কাপ এভাবে করে থাকবে,
মানে ডাবল করে থাকবে। এটা সুতি কাপড়, এর জন্য আমি এখানে ডাবল করে নিয়েছি। আর এই 4টা কাপ আমি এই যে এভাবে করে সমানভাবে রাখবো। এটা হচ্ছে কাপের নিচের অংশ। তো কাপের নিচের অংশে এভাবে করে রাউন্ড করে যাবে, এর জন্য আমি সাইডে যে 1.5 ইঞ্চি পরিমাপ একটা দাগ দিয়ে নিব। এই পাশেও 1.5 ইঞ্চির একটা দাগ দিয়ে দিব। এবার মাঝ বরাবর যে সেলাইটা দিয়েছি এই বরাবর এখান থেকে সাইডের যে দাগটা দিয়েছি এটা রাউন্ড করে দাগটা দেওয়া লাগবে। এই পাশটা এইভাবে করে দাগ দেওয়া লাগবে, আর ওই পাশটাও সেম একই রকমভাবে দাগ দেওয়া লাগবে। এবার দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিব। এবার কাপের নিচের অংশের বেলটা কিভাবে কাটবো সেটা দেখাবো। তো বন্ধুরা, আমাদের নিচের কোমরের মাপ ছিল 30 ইঞ্চি, তার অর্ধেক করলে হয় 15 ইঞ্চি। তার মানে কাপের নিচের যে বেলটা হবে সেটা হবে 15 ইঞ্চির। তো বন্ধুরা, আমি এখানে একটি কাপড় নিয়েছি। এই কাপড়টার লম্বা আমি নিব 15 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য নিব 1 ইঞ্চি বেশি, তাহলে হয় 16 ইঞ্চি। তো এই 16 ইঞ্চি অনুযায়ী এভাবে করে দাগটা দিয়ে নিব। এখানে কাপড়টা ডাবল করে রাখা আছে এবং এই কাপড়ের চওড়াটা আছে এখানে 3.5 ইঞ্চি। এবার সাইডের কাপড়টা কেটে ফেলবো। এবার এই বেল্টের কাপড়টাকে আরও একটা ভাঁজ করব। এবার এই কাপটাকে যে উপরের দিকে এভাবে করে রাখবো। এই কাপের যে রাউন্ড আছে সেই অনুযায়ী বেল্টের নিচের অংশে এভাবে করে দাগ দিয়ে নিব। যেখানে দাগটা দিয়েছি তার সাইডে 1/2 ইঞ্চি পরিমাপ আরও একটা দাগ দিব। এটা সেলাইয়ের জন্য। এই দাগ অনুযায়ী আমি এবার এই বেল্টের কাপড়টা কেটে ফেলবো। বেল্টের যে নিচের অংশ জয়েন্ট আছে এটা আমি কেটে ফেলবো। এবার কাপ দুটাকে কিভাবে জয়েন্ট দিব সেটা দেখাবো। এই দুইটা কাপ সমানভাবে রেখে একেবারে সাইডে 1 ইঞ্চি পরিমাপ একটা দাগ দিয়ে নিব। এই দাগ অনুযায়ী সাইড থেকে আমি 1/2 ইঞ্চি কাপড়টা কেটে নিব। এই কাটার পরে এই কাপের নিচের দিক থেকে সেলাইটা করব। এভাবে করে কাপের আরও একটা পার্ট আমি সেলাই করে নিব। তো দুইটা কাপ আমার এভাবে করে জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার আমি কাপের নিচের অংশে পাইপিং ব্যবহার করব। এই কাপড়টার চওড়া আছে 1.5 ইঞ্চি। এই কাপড়টাকে দুইটা ভাঁজ করব, ভাঁজ করে কাপের সাইডে যে এভাবে করে রেখে তারপর আমি সেলাইটা করব। এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পাইপিংয়ের কাপড়টা এবং কাপের যে কাপড়টা আছে এটা টান দিবেন না। এটা দোনোটা পার্ট আপনারা হালকাভাবে রেখে তারপরে সেলাইটা করবেন, তাহলে কাপের যে রাউন্ডটা আছে এটা খুব সুন্দর মতো করে আসবে। বাড়তি কাপড়টা আছে সেটা কেটে ফেলবো এবং যেখানে সেলাই করেছি সাইডে যে কেচির মাথা দিয়ে কেটে নিব, তাহলে কাপের যে রাউন্ড আছে সেটা খুব সুন্দর মতো করে বসবে। এবার পাইপিংয়ের এই কাপড়টাকে একটা ভাঁজ দিব, দিয়ে একেবারে সাইডে আমি একটা সেলাই করে নিব। আপনারা যদি এই পাইপিংয়ের চওড়াটা আরেকটু বেশি চান তাহলে কাপড়টা আরেকটু মোটা করে ভাঁজ করবেন, তাহলেই হবে। সম্পূর্ণ রাউন্ডটা আমি এভাবে করে সেলাই করে নিব। পাইপিংটা লাগানো হয়ে গেছে। এবার নিচের যে বেল্টের কাপড়টা কেটেছি এই বেল্টের কাপড়টা নিচের দিকে ঠিক এই যে এভাবে করে মাপ অনুযায়ী রেখে প্রয়োজনে আপনারা মাঝ বরাবর একটা পিন আটকিয়ে সেলাইটা করতে পারেন। তো আমি এখানে একটা পিন আটকিয়ে তারপর সেলাইটা করব। এভাবে করলে মিডল যে পয়েন্টটা আছে এটা সরবে না, একেবারে আপনার মাপে মাপে বসবে। এবার সাইড থেকে আমি একটা সেলাই করে নিব। যে ঠিক আমি যেভাবে ধরেছি ঠিক এভাবে করেই আপনারা এই সেলাইটা করবেন।
নিচের বেল্টের সেলাইটা হয়ে গেছে। এবার সাইডে আমি আরও একটা সেলাই করে নিব। তো বন্ধুরা সাইডের সেলাইটি করা হয়ে গেছে। বন্ধুরা এবার আমি পিছনের বেল্টের কাপড়টা কিভাবে নিব সেটা আপনাদেরকে বলে দেই। পিছনের এই বেল্টের কাপড়টা ডাবল করে রাখা আছে, এর চওড়াটা আছে 11 ইঞ্চি। তো এটাকে আমি আরও একটা ভাঁজ দিব, তার মানে এখানে 4 ভাঁজ করে রাখা আছে। এবার আপনাদের বেল্টের লম্বাটা কতটুকু হবে সেটা বলে দেই। আমি এখানে পিছনে ইলাস্টিক লাগাবো, ইলাস্টিকের লম্বাটা নিব 5 ইঞ্চি। আর আমাদের পিছনের যে বেল্টের মাপটা ছিল সেটা ছিল 15 ইঞ্চি। এই 15 ইঞ্চি থেকে যদি আমি 5 ইঞ্চি বাদ দিই থাকে হলো 10 ইঞ্চি। এই 10 ইঞ্চিকে আবার অর্ধেক করতে হবে, তার মানে দুই পাশের যে বেল্টের মাপটা সেটা কিন্তু অর্ধেক করতে হবে, তাহলে হয় 5 ইঞ্চি। আর এই 5 ইঞ্চিকে সেলাইয়ের জন্য এখানে আমি আরও 1.5 ইঞ্চি বেশি নিব, তাহলে হয় 6.5 ইঞ্চি। অর্থাৎ পিছনের বেল্টের দুই পাশের যে বেল্টটা হবে এটা হবে 6.5 ইঞ্চি করে। এবার কাপের এই কাপড়টাকে বেল্টের উপর এভাবে করে রাখবো। তো কাপের উপরের দিকে যে কাপড়টা আছে এটা আপনি কতটুকু উপর থেকে চান সেই অনুযায়ী কাপড়টা নেবেন। যদি আরও বেশি চান তাহলে কাপড়ের চওড়াটা আরও বেশি নেবেন, আর যদি কম চান তাহলে নিচের দিক থেকে নেবেন। তো বন্ধুরা এখানে যে কাপড়ের চওড়াটা আছে আমি সম্পূর্ণ কাপড়টাই নিব। এবার কাপের যে সাইডের মাপটা আছে এভাবে করে দিয়ে দিব। এবার নিচের দিকে যে আমি এলাস্টিকটা লাগাবো এই এলাস্টিকের মাপটা এই যে এভাবে করে রাখতে হবে। নিচের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে, আর উপরের দিকে যে ইলাস্টিকের চওড়াটা আছে সেই অনুযায়ী দাগটা দিতে হবে। আপনারা যদি ইলাস্টিকের চওড়াটা আরও বেশি নেন তাহলে সেই অনুযায়ী এভাবে করে দাগ দিয়ে নেবেন। আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি আরও বেশি দাগটা দিতে হবে। এরপর উপরের দিক থেকে যে এভাবে করে দাগ দিয়ে নিচের দিকে এভাবে করে রাউন্ড করে উপরের দিকে দাগটা দিতে হবে। এবার এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিব। আর এখানে যে আমি কাপের দাগটা দিয়েছি সাইডে আমি আরও 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় নিয়ে তারপর এই কাপড়টা কাটবো। নিচে যে জয়েন্টটা আছে জয়েন্টটাকে আমি আলাদা করে নিব। এবার কাপের সাইডে যে বেল্টের কাপড়টা এভাবে করে রেখে তারপর জয়েন্ট দিব। এভাবে করে এই পাশের বেল্টের কাপড়টা আমি জয়েন্ট দিয়ে নিব। আমাদের বেল্টটা যে সেম এরকমভাবে হবে। এবার যে জয়েন্টটা দিয়েছি তার উপরে আমি আরও একটা সেলাই করে নিব। তো বন্ধুরা ব্রার একটু পার্ট তৈরি হয়ে গেছে, এভাবে করে আমি আরও একটা পার্ট তৈরি করে নিব। বেল্টের মাপটা আমি কিভাবে নিয়েছি অনেকেই আমাকে প্রশ্ন করেছে আমি এই বেল্টের মাপটা কিভাবে নিলাম। তা আপনারা যেন বুঝতে পারেন এর জন্য আমি এখানে একটা কাগজে লিখে নিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো বন্ধুরা আমরা ব্লাউজের লেন্থ বা লম্বা নেই সাধারণত 14 ইঞ্চি বা 14 ইঞ্চি, আর ব্রার লম্বাটা নিব আমরা তার চেয়ে 1 ইঞ্চি কম, তাহলে হয় 13 ইঞ্চি। তাহলে বন্ধুরা ব্রার যে লেন্থ সামনে হবে 13 ইঞ্চি আর পিছনে হবে 13 ইঞ্চি, তাহলে হয় 26 ইঞ্চি। এই 26 ইঞ্চি থেকে আমরা এই সামনের যে কাপের এবং বেল্টের মাপটা আছে যে এভাবে করে আমরা নিব। এভাবে করে ধরে আপনারা মাপটা নেবেন। তাহলে এখানে কাপ এবং বেল্টের মাপটা আছে 11 ইঞ্চ মানে 11 ইঞ্চি। তা আমরা যদি 26 থেকে এই 11 ইঞ্চি বাদ দিই তাহলে থাকে 15 ইঞ্চি। তাহলে আমাদের এই বেল্টের লম্বাটা আসে 15 ইঞ্চি বা 15 ইঞ্চি। তা আমি এই ফিতাটাকে চিকন করে সেলাই করে নিয়েছি, এটা আপনারা করতে পারবেন, এর জন্য দেখালাম না। এই 15 ইঞ্চি অনুযায়ী এভাবে করে দাগ দিব আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব। তো বন্ধুরা তারপরও আপনাদেরকে বলে দিচ্ছি যাদের স্বাস্থ্য বেশি ভালো তারা এই ফিতাটাকে 15 ইঞ্চি নিতে পারেন, আর যদি একেবারে হ্যাংলা পাতলা হন আপনারা 14 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন। এবার ব্রার এই যে সাইডে যে কাপড়টা আছে এখানে আমি চিকন করে একটা লেস ব্যবহার করব যেন দেখতে খুব ভালো লাগে তার জন্য।
এই লেসটাকে যে সাইডে এভাবে করে নিয়ে তারপর আমি জয়েন্ট দিয়ে দিব। আর কাপের উপরের দিকে যখন সেলাইটা আসবে এখানে আমি যে ফিতাটাকে যে ভিতরের দিকে রেখে তারপর আমি সেলাইটা করব। এই পাশে বেল্টও আমি সেম একই রকমভাবে আটকিয়ে নিব। তো বন্ধুরা, লেস এবং চিকন ফিতাটা আটকানো হয়ে গেছে। এই যে এভাবে করে থাকবে। এবার আরও একটা পার্ট এই যে উপরে এইভাবে করে রেখে সাইড থেকে আমি জয়েন্ট দিয়ে নিব। এখানে কিছুটা অংশ বাদ রেখে তারপর সেলাইটা করতে হবে, কারণ পিছনের দিকে যে বেল্ট আছে এই বেল্টটা পিছনের দিকে জয়েন্ট দিতে হবে। এর জন্য আপনারা মানে প্রায় 1 ইঞ্চি পরিমাপ কাপড় বাদ রেখে তারপর সেলাইটা করবেন। তো সাইডের জয়েন্টটা দেওয়া হয়ে গেছে। এবার মাঝ বরাবর যে জয়েন্টটা আছে এই যে কোণাটা এইভাবে করে কেচির মাথা দিয়ে কেটে দিতে হবে। তাহলে আপনার যে মাঝ বরাবর যে কোণাটা এটা খুব সুন্দর মতো করে বসবে। তো বন্ধুরা, আমার লেস লাগানো হয়ে গেছে, প্লাস পিছনের যে আরও একটা পার্ট সেটাও সেলাই করা হয়ে গেছে। তো দুইটা পার্টে যে এরকমভাবে আছে, তা আপনারা ইচ্ছে করলে ভিতর দিকে ফোম ব্যবহার করে নিতে পারেন। অনেকেরই ইচ্ছা যে ফোম কিভাবে ব্যবহার করা যায়, তো এইখানে যে খোলা অংশ আছে এখানে আপনারা ফোম ব্যবহার করতে পারবেন। এবার বেল্টের আরও একটা মাথা এই যে এভাবে করে একেবারে সাইডে এভাবে করে রেখে তারপর সেলাইটা করতে হবে। এভাবে করে আরও একটা বেল্টের জয়েন্ট দিয়ে নিব আমি। তো বন্ধুরা, এখানে দুইটা পার্টের বেল্টের জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার আমি রাবারটা কিভাবে লাগাবো সেটা দেখাবো। এবার আমি ইলাস্টিকটা কিভাবে লাগাবো সেটা দেখাবো। ইলাস্টিকের লম্বাটা হবে 5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হবে 6 ইঞ্চি। এই ইলাস্টিকটাকে এই যে এখানে এই যে এভাবে করে প্রথমে জয়েন্ট দিয়ে নিব। আর এই সেলাইটাকে অবশ্যই আপনারা ডাবল করে দিবেন, কারণ এখানে পিছনের অংশে যে রাবারটা আছে এখানে প্রেশারটা পড়বে। তা আপনারা এখানে সেলাইটা একটু ডাবল করে দিয়ে নেবেন। এরপর এই যে এই পাশটাতেও আমি এভাবে করে আটকিয়ে নিব। তো বন্ধুরা, দুইটা পাশে আমার ইলাস্টিক লাগানো হয়ে গেছে এবং নিচের যে লম্বা সেলাইটা আছে দুইটা কাপড় ভাঁজ করে নিয়ে আমি সাইড থেকে জয়েন্ট দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই ব্রাটি তৈরি করা হয়ে গেছে। লেসটা লাগানোর ফলে ব্রাটা আরও দেখতে সুন্দর লাগছে এবং নিচের দিকে যে আমি পাইপিংটা ব্যবহার করেছি তাতেও খুব ভালো লাগছে। আশা করছি আপনাদের এই ব্রাটি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এরপর পাশে থাকা বেল বাটনটি অন করুন